2024 সালের সকল মাধ্যমিক শিক্ষার্থীকে সন্দীপ স্যারের পক্ষ থেকে ডিটেলস একাডেমিতে স্বাগত জানাই। পরীক্ষার আর মাত্র 40 দিন বাকি। এই অল্প সময়ে কম পড়াশোনা করে কিভাবে আমরা চূড়ান্ত সাফল্য লাভ করতে পারবো তার স্ট্র্যাটেজি, তার ফর্মুলা নিয়ে আজকের ক্লাসেই আমরা আলোচনা করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তোমরা বুঝতে পারবে তোমাদের বিশাল বড় সিলেবাস আজকের কতটা ছোট হয়ে গেল, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ভূগোল বিষয়ের সমস্ত চাপ যেন আজকের মুক্ত হয়ে যাবে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো। আর কথা না বাড়িয়ে আমরা এবার দেখে নিতে হলো আমাদের সাজেশনটা। দেখো, আজকের আমাদের সাজেশনের বিষয় হচ্ছে কি বিভাগ উ। এখান থেকে আমাদের মোট 20 নম্বরের প্রশ্ন হবে, অর্থাৎ এই বিভাগটা থেকে 5 নাম্বার করে 4টে প্রশ্ন আসবে। এই 20 নাম্বারে 20 কি করে পাওয়া যায় আজকের ক্লাসে, অর্থাৎ এই পার্ট 1 ক্লাসের মূল বিষয়। দেখো, বিভাগ ম থেকে তাহলে কি বললাম, 4টে বড় প্রশ্ন লিখতে হবে। সেখান থেকে দাগ নাম্বার থাকবে 5.1 আর 5.2। 5.1 এ 4টে কোশ্চেন থাকবে এবং 5.2তেও 4টে কোশ্চেন থাকবে। এখান থেকে আমাদের 2টে অ্যান্সার করতে হবে, এখান থেকেও আমাদের 2টে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে প্রাকৃতিক পাঠ আর এটা হচ্ছে কি অর্থনৈতিক পাঠ। তাহলে আমরা কি জানলাম না, আমাদের প্রাকৃতিক ভূগোল থেকে 2টো বড় কোশ্চেন লং কোশ্চেন লিখতে হবে এবং অর্থনৈতিক ভূগোল থেকে 2টো বড় কোশ্চেন বা লং কোশ্চেন লিখতে হবে। কিন্তু আমাদের 4টে করেই প্রশ্ন আসবে। 4টে প্রশ্নই কি আমাদের কমন দরকার? আমাদের তো 2টো লিখতে হবে, 2টো কমন পেলেই হবে। সেই সিস্টেমটাকেই আমি আজকে তোমাদের কাছে ব্যাখ্যা করে দেখাবো। অর্থাৎ কি বলছি, আমাদের তাহলে উদ্দেশ্য কি হলো, 5.1 থেকে 2টো লিখবো, 5.2 থেকেও 2টো লিখবো। কিন্তু এই 2টো লিখবো মানে যে 2টোই কমন পাবো, 4টে কিন্তু আমরা কমন পাবো না। আমি সেই সিস্টেমেই আজকে সাজেশনটা তোমাদের দেখাবো। তাহলে এখান থেকেও 2টো কমন পাবো, এখান থেকেও 2টো কমন পাবো, 4টে কিন্তু কমন পাবো না। তোমরা এখান থেকেও 2টো কমন পাবো, এখান থেকেও 2টো কমন পাবো। কিন্তু কখনোই তোমরা মনে করবে না যে 4টেই তোমরা পরীক্ষা হলে কমন পাবে। তোমরা কিন্তু 2টো কমন পাবে, এখান থেকেও 2টো কমন পাবে। আর যে 2টো কমন পাবে সেই 2টোই তোমাদের মোটামুটি পরীক্ষা হলে লিখতে হবে। তাহলে এবার আমরা দেখি 5.1 কি কি প্রশ্ন আসবে। 5.1 থেকে আমাদের 2টো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে আমরা একটা প্রশ্ন পাবো, এই 5টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করলে। প্রশ্নগুলো কি কি? হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তারপরটা কি বলছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। তারপরে বলছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। হিমবাহের একই রকম ভাবে বলতে হবে। আর বায়ু ও জলধারা মানে নদীর মিলিত কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা। তোমরা কিন্তু খাতাতে এগুলোকে সুন্দর করে লিখে নেবে। আমি শর্টকাটে লিখলাম, এই ফরম্যাটটাকে মেনটেন করে এই বাকি 4টে কোশ্চেন সুন্দর করে তোমরা খাতাতে লিখে নেবে। এবারে শোনো, এই যে সাজেশনটা আমি দিলাম, মানে এই যে 5টা কোশ্চেন দিলাম, এই 5টা কোশ্চেনের মধ্যে সব থেকে কিন্তু ইম্পর্টেন্ট বেশি এইটা। ঠিক ক্রমানুসারে সাজানো আছে, এর তুলনায় এটা একটু কম ইম্পর্টেন্ট হবে। ঠিক এইভাবে আমি সাজিয়েছি। সব থেকে এবছরে বেশি ইম্পর্টেন্ট এই হিমবাহের ক্ষয়কাজ। তাই বলে তোমরা কিন্তু এই একটা করবে না, আমরা মাত্র কয়েকটা জায়গা থেকে পড়বো, 4টে চ্যাপ্টার পড়বো আমরা। সেই কারণে এখান থেকে কোনো কোশ্চেন তোমাদের কিন্তু বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা প্রশ্নই করতে হবে। কারণ এইখান থেকে তোমাদের একটা অ্যাটেন্ড করতেই হবে। তার কারণ হচ্ছে কি, আমরা 4টে কোশ্চেন কমন চাইছি না, 2টো কোশ্চেন কমন চাইছি। তাই জন্য এখান থেকে আমাদের এই 5টাকে করতেই হবে। এই 5টা করলে তুমি একদম একটা প্রশ্ন পাবেই পাবে। 5.1 এর 2 নম্বর কোশ্চেনটা আমরা বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটা থেকে অ্যাটেন্ড করব। এখান থেকেই 5টা প্রশ্ন কিন্তু করতে হবে, করলে তুমি একটা কমন পাবেই পাবে। কোশ্চেনগুলো কি কি? প্রথম প্রশ্ন, সব থেকে এটা বেশি ইম্পর্টেন্ট, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। আর কি 2 নম্বরে কি, জোয়ার ভাটার ফলাফল আসতে পারে, বলতে পারে জোয়ার ভাটার প্রভাব বা সুবিধা অসুবিধা, যে কোনো একটাকে দিয়ে প্রশ্ন করবে, সব কিন্তু উত্তর একই হবে।
আর কি, চিত্রসহ ভরা ও মরা জড়ের উৎপত্তির কারণ বা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। আর কি না, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি উল্লেখ করো। আর কি আছে, চিত্রসহ মুখ্য ও গৌণ জড়ের উৎপত্তি ব্যাখ্যা করো। এই 5টা কোশ্চেন সুন্দর করে লিখে নাও। এই 5টা কোশ্চেন খুব ভালো করে মুখস্থ করো, দেখবে তোমরা এখান থেকেও একটা কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ আমরা এই পর্যন্ত 5.1 থেকে যে প্রাকৃতিক পার্টটা ছিল, সেই প্রাকৃতিক পার্টটার মধ্যে প্রথমটা আমরা পেলাম বহির্জাত প্রক্রিয়া থেকে, আর দ্বিতীয়টা আমরা পেলাম বায়ুমণ্ডল। এখান থেকে দেখো বায়ুমণ্ডল চ্যাপ্টারটা আমরা পুরোপুরি বাদ দিয়ে দিলাম, এটা আমাদের করতে হচ্ছে না বড় প্রশ্ন হিসাবে। এবারে দেখো 5.2 অর্থনৈতিক ভূগোল। এই 5.2 থেকেও আমাদের দুটো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তার মধ্যে একটা কোশ্চেন আমরা অ্যাটেন্ড করব শিল্প থেকে। এই শিল্প থেকে এবছরে তোমরা মাত্র দুটো কোশ্চেন করবে, এই 1 নম্বর আর 2 নম্বর। এই দুটো কোশ্চেন করলেই তোমরা এবছরে কমন পাবে। প্রথম কোশ্চেনটা কি বলছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে গুজরাট ও মহারাষ্ট্রে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। এই কোশ্চেনটা তোমাদের জন্য এবছরে খুব ইম্পর্টেন্ট। আর একটা কোশ্চেন কি আছে, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণগুলি উল্লেখ করো। অথবা এই কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন ঘটেছে কেন। এই দুটো কোশ্চেন তোমরা খুব ভালো করে এই 5.2 মানে শিল্প থেকে করবে। এবারে আমরা দেখে নেব আমাদের লাস্ট কোশ্চেন 5.2 থেকে 2 নম্বর কোশ্চেন, অর্থাৎ কৃষি থেকে। এই কৃষি চ্যাপ্টারটা আমাদের ভালো করে পড়তে হবে। এখান থেকে আমাদের যে ভারতের মানে যে ফসলগুলো আছে, গম, চা, আখ বা ইক্ষু, ধান, কফি, এই পাঁচটা চাষের অনুকূল ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ আমাদের পড়তে হবে। এই 5টার মধ্যে যে কোনো একটা আমাদের পরীক্ষা হলে আসবে। তাহলে আমরা 4টেই কিন্তু কমন পেয়ে যাব এই ফরম্যাটে পড়লে। আমরা কি জানলাম না, আমাদের সিলেবাসের এত বড় একটা সিলেবাস থেকে মাত্র 4টে চ্যাপ্টার যদি আমরা ঠিক মতো পড়াশোনা করতে পারি, সেইখান থেকে আমরা বড় প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাচ্ছি। তার জন্য আমাদের ভারতের প্রাকৃতিক অঞ্চল পড়তে হচ্ছে না, ভারতের জলবায়ু, ভারতের নদ নদী, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, ভারতের ভূপ্রকৃতি, এত কিছু পড়তে হচ্ছে না। ওদিকে বায়ুমণ্ডল পুরো চ্যাপ্টারটাকে পড়তে হচ্ছে না বড় প্রশ্ন হিসাবে। শুধুমাত্র আমরা এই 4টে কৃষি, শিল্প, অর্থনৈতিক দিক থেকে এবং বহির্জাত প্রক্রিয়া ও হচ্ছে গিয়ে বায়ুমণ্ডল, এই 4টে চ্যাপ্টার যদি আমরা ঠিক মতো পড়তে পারি, আমরা মোটামুটি 4টে বড় প্রশ্ন কমন পেয়ে যাব এবং ঠিকঠাক লিখে আসতে পারবো।